আমি এখানে এসেছি যে বন্যার্থদের সাহায্য করার জন্য। মেডিসিন আর স্যালাইন অনেক ভালো লাগছে। মানুষের জন্য কাজ করতে পেরে অনেক ভালো লাগছে। ছোট ছোট সাহায্যের মধ্যে বড় কিছু করা সম্ভব। ছোট ছোট ভাই বোনরাই এগুলো দিয়ে সাহায্য পাবে। আমি এখানে আসছি বন্যার মানুষদের জন্য টাকা দান করতে আর খাবার দাবার এগুলো দিতে আসছি। সাহায্য করে আমি বন্যার মানুষের জন্য টাকা দিতে আসছি। করতে পারছি যারা বন্যার্থ, যারা আশ্রয় কেন্দ্রে আছে তাদের জন্য আপনার ত্রাণ সামগ্রী এখান থেকে নেওয়া হচ্ছে। তো এখানে প্যাকেজিংয়ের ব্যাপারটা আমরা দেখছি। তো অবশ্যই মানুষের জন্য কাজ করতে পেরে অনেক ভালো লাগছে। অবশ্যই আপনারা সবাই একটু এগিয়ে আসুন। দেখুন এটা খুবই আনএক্সপেক্টেড ছিল, যেটা এই মুহূর্তে যে বন্যার যে ব্যাপারটা খুবই আনএক্সপেক্টেড ছিল, কিন্তু এরপরেও সবাই মানুষ যেভাবে পারছে তারা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে, আমরা দেখতেছি অলরেডি। তো আপনারা সবাই যার যতটুকু সামর্থ্য আছে প্লিজ আপনারা হেল্প করুন, আপনারা একটু এগিয়ে আসুন, এটাই বলবো সবার উদ্দেশ্যে। আমার সার্থকতা হচ্ছে আমার ভালো লাগছে এটা ভেবে আমি মানুষের জন্য কাজ করতে পারছি, আমি এখানে ওদের হেল্পে যে আসতে পারছি এটাই অনেক। শিক্ষার্থীরা অনেক কষ্ট করতেছে বন্যার্থীদের জন্য। তো আমার ফুপি হচ্ছে গিয়ে ঢাকা থেকে ত্রাণ দিতে আসছে এখানে, আর কালকে রাত থেকে রান্নাবান্না করছে ভলান্টিয়ারদের জন্য। সব কিছু এইটার জন্য আমরা সাহায্য করতে এখানে এসেছি, যাতে ক্ষুধার্ত শিক্ষার্থীদের কিছু হলেও সাহায্য করতে পারি। আলহামদুলিল্লাহ, এত বড় উদ্যোগের সাথে জড়িত হতে পারে আমার অনেক ভালো লাগতেছে। আর সামান্য সাহায্য করতে পারলেও অনেক খুশি লাগে। তো সবাই যদি সাহায্যের হাত তাদের বাড়িয়ে দেয় তা আমার মতে ভালো হবে। ছোট ছোট সাহায্যের মধ্যে বড় কিছু করা সম্ভব। আমি আসছি খুলনা থেকে, আমার বাড়ি খুলনা, আর ঢাকাতে আসছি টিএসসিতে কাজ করার জন্য। আজকে আবার কুমিল্লা চলে যাব। এটা তো আসলে ফিলিংসের ব্যাপার, এটা অসম্ভব ভালো একটা ফিলিংস। যখন কাজ করে বাসায় যাই তখন মনে হয় না, বাসায় গিয়ে এই ক্লান্তিটা থাকে না, মনে হয় অনেক একটা বড় কিছু করে আসছি, একটা দেশের জন্য কাজ করে আসছি, এটাই ফিল হয়। আমি দূর থেকে আসছি কারণ আমার প্ল্যান ছিল আমি কুমিল্লায় যাব, তো ঢাকা একদিন স্টে করতে হচ্ছে। এখানে আসছি দেখার জন্য আসছি বন্যা প্রাণী মানুষদের জন্য যে সবাই কীভাবে প্রাণ দিচ্ছে, অর্থ সহযোগিতা করতেছে সেটা দেখার জন্য আসছি। বাচ্চাকে দেখাইতে আসছি যে বাচ্চারাও দেখুক, শিখুক, এবং কি আমি নিজেও কিছু দান করার জন্য আসছি। মানে আমার অর্থ যা অনুযায়ী আমার যা আছে তাই আর কি। দেখে অনেক ভালো লাগতেছে। আবার আসলে বলতে কি আমাদের নোয়াখালী আমাদের বাড়ি, আমার নোয়াখালী সেনবাগ যেখানে বন্যা হয়েছে, ওইখানে আমাদের পুরো সবাই মানে আশ্রয়কেন্দ্রে চলে গেছে। প্রচুর পরিমাণ পানি এবং কি মানে একদম খাওয়ার খুবই সংকট। সকালে যখন ঘুম থেকে উঠি, আমার এক ছেলে, দুই ছেলে এক মেয়ে। বড় ছেলে বলতেছে, আব্বু তুমি এখনও টিসিতে যাও নাই, এই যে আমাদের বাড়ি ফেনীতে যে বন্যা হয়েছে, অনেক মানুষ পানিবন্দী, তো তাদের জন্য তুমি কিছু করবা না? তো আমি বললাম বাবা যাচ্ছি, আমি টিসিতে যাচ্ছি। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ত্রাণ সংগ্রহ করছে, গণত্রাণ সংগ্রহ করছে, তো আমি প্রথমে এসেই আমার ছেলেমেয়ের পক্ষ থেকেই আমি ত্রাণ তহবিলে আমি আমার নগদ টাকা আমি দান করেছি। আমরা সকলেই জানি নোয়াখালী, কুমিল্লা, তারপর ফেনী, এই কটা জানি, কিন্তু বাকি যেগুলো আছে জেলাগুলো ওনারা খাবার পাচ্ছে না, ওনারা নৌকার কারণে উনি ত্রাণগুলো যেতে পারছে না। তো আমি চেষ্টা করব আপনাদের এই মাধ্যমে বলতে চাচ্ছি যে ওনারা যাতে এই নৌকাটা গ্রহণ করে, ত্রাণ তো দিবে অবশ্যই, নৌকাটা যে দেয় যাতে তারা খাবারগুলো পৌঁছায় যায় ওনাদের কাছে, এটা একটু সম্বন্ধ চেষ্টা করবেন।